আজকে যে কথাটা বলতে যাচ্ছে আপনাদের, আপনারা শুনলে আপনাদের মাথা এতটা গরম হবে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমাদের ভারতের দুজন বিএসএফ জওয়ান কোনো কায়দায় বর্ডার ক্রসিং করে বাংলাদেশের সীমানায় চলে যায়, বাংলাদেশি সীমানায় চলে যায়। যাওয়ার পরে সেই দুজন বিএসএফ জওয়ানকে বিডিআরের হাতে তুলে দেওয়া হয় এবং তার আগে বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা হাঁসো বাঁশ নিয়ে আচ্ছা মতন তাকে পিটেতে গেছে, মারতে গেছে। এমন এমনভাবে একজন দৌড়ই গেল বিএসএফ জওয়ানের উপর হাঁসো নিয়ে, মনে হলো কি এবার বিএসএফ জওয়ান দুজনকে মেরেই ফেলবে। ঠিক আছে, কোনো কায়দায় তো সে বেঁচে গেছে। বেঁচে যাওয়ার পরে তাকে বিডিআরের হাতে তুলে দিয়েছে। বিডিআর জওয়ানকে সে পা জড়িয়ে ধরেছে, ভাই আমি ভুল করে ঢুকে গেছি, আমাকে ছেড়ে দে, আমি আমার জায়গায় আমি চলে যাচ্ছি। একদম ইয়ং দুজন জওয়ান, তাদের কোনো কথা শোনেনি, বরঞ্চ সে সে মাটিতে শুয়ে পড়েছে তার পা জড়াই ধরে, কিন্তু সেই পা মাটির সাথে ঘষতে ঘষতে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে ভাবুন কত নির্লজ্জ, কত বেহায়া, কত অসভ্য, কত অশিক্ষিত সে দেশের সেনাবাহিনী। মানে একদম শিক্ষা শরীরের মধ্যে একদম নেই। তাদের তো কোনো এক্সামই দিতে হয় না। তাদের দেশের পড়াশুনো, ওটা পড়াশুনো যে তারা শিক্ষাটা শিখবে কোথা থেকে? আর পরিবার, তাদের দেশের যে পরিবার, বাংলাদেশের যে পরিবার, তারা তো জেহাদি শিখেই যে অন্য ধর্মের সাথে যুদ্ধ করো। তা তারা মানুষের সাথে ভালো আচরণ কি করে শিখবে? ভালো আচরণ কি করে শিখবে মানুষের সাথে? না, আমাদের দেশের দুজন জওয়ানকে কোথায়, আমাদের দেশে কোনো সেনাবাহিনী ধরা পড়লে, বর্ডার টপকে চলে আসলে ভুল করে, তাকে আমরা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তার দেশে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেটার ব্যবস্থা করি দিনের দিন। আর সেখানে তারা অপমান করেছে, তাকে মারতে গেছে। ভারতের ক্ষমতা সম্পর্কে তাকে ধারণা নেই রে। ঠিক আছে, আমাদের দেশে 1 2 3 এসব ছেলে পেলে পড়ে, তোদের দেশের একটা সেনাবাহিনী সেই ক্ষমতা নেই তার উত্তর দেওয়ার। আর একজন সেনাকে তোরা অপমান করিস, পরবর্তীতেই এরকম কাজ যদি করিস, আর এরকম কাজ যদি করিস, যেটুকু জল দিচ্ছিলাম চাষ করে খেতে পারছিলি, সে জলটুকু আর দেবো না, সে জলটুকু আর দেবো না। ঠিক আছে, আর তোকে তো আবার বেশি দিলেই বন্যা হয়ে যায়, কম দিলেই শুকোয় যায়। এবার মুতে মুতে জল ছাড়বো আস্তে আস্তে, মানে নিজে আমরা সবাই মতবো, সে জল চুন 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 করে যাবে, চুন চুন করে জল দেবো, তাই দিয়ে চাষবাস করে খাবি। ওই জলে ইলিশ চাষ করে খাবি, টেস্ট হবে। অসভ্য জাতি, অসভ্য মানুষ, এদের মতো ছোট লোক, এদের মতো বেহায় নির্লজ্জ এই পৃথিবীর বুকে মনে হয় আর কোথাও নেই, পৃথিবীর বুকে আর কোথাও নেই। সারা ভারতবর্ষের সেনাবাহিনীকে অপমান করে, এত বড় হিম্মত। দ্বিতীয়বার আর যদি এরকম কোনোদিন দেখি, যদি তোদের দেশের কোনো সেনাবাহিনী আমাদের দেশে দেখি বা ধরা পড়ে, মনে কর সেদিনকে তার অবস্থা খারাপ করে দেবে, অবস্থা খারাপ করে দেবে সাধারণ লোকজন। এটা মনে রাখবি, তোরা যে ব্যবহারটা করেছিস। তারপরেও এত বেহায় নির্লজ্জ মানুষ, সেইটা আবার ভিডিও করেছে, ভিডিও করে সব নিউজ চ্যানেল দেখাচ্ছে, প্লাস সাধারণ মানুষ ইউটিউব ফেসবুকে ছাড়িতে। ভাই, ভারতবর্ষের ইউটিউবারদের সাথে পাঙ্গা নিস নে, ভারতবর্ষের মানুষের সাথে পাঙ্গা নিস না। তোরা শুধু চিল্লাতে জানিস, কিছু করতে জানিস না। আমরা করতে জানি, চিল্লাতে জানি না। আমরা যখন করব তোরা তখন বুঝবি। দেখেছিস তো গুজরাট, আহমেদাবাদ, চেন্নাই, মুম্বাই, সব জায়গার থেকে নাই নাই করে 5-7 হাজার বাংলাদেশি মানুষ ধরেছে, ধরে এই দেশে ব্যাকে পাঠাচ্ছে তোদের দেশে। তোরা তো নির্লজ্জ, শালা পাসপোর্ট ছাড়া এই দেশে ঢুকেছিস, এই দেশে ঢুকে ইনকাম করে খাচ্ছিস। তোদের মতো নির্লজ্জ বেহায়া আছে? আর এই দেশের মধ্যে শালা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছিস। অসভ্য জাতি, অসভ্য মানুষ। তোদের শালা মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। ঠিক আছে, তাদের মরে যাওয়া উচিত, তাদের বেঁচে থাকা উচিত না। আর তোরা তো মরবি না, আমাদের দেশ থেকে ইঁদুরের ওষুধ কিনে নিয়ে যাবি।
তাহলে তোরা মরবি, ঠিক আছে? তোদের দেশের ওষুধে কাজ হবে না, তোদের দেশে তো কারখানাই নেই, তোদের দেশে ওষুধ তৈরি হবে কথা। তোরা তো চীন বাবার হাত ধরিস, তারপরে এদিক অন্য অন্য বাবার কাছ থেকে যত জিনিস নিয়ে আসিস। তোদের দেশে তো কোনো কারখানা মারখানা নেই, তোরা কি করে চাষ করবি? আমাদের দেশে ইঁদুর মারা ওষুধ কিনে নিজে খাবি, আর নয় বগ মারা ফ্রোটাক্স নামে এক ধরনের ওষুধ আছে, বগ মারি আমরা, সে ফ্রোটাক্স নিয়ে খাবি, তাহলে মরবি না। আমাদের দেশে ব্র্যান্ডেড কোম্পানি ওটা, ফ্রোটাক্স, ইঁদুর মারা ওষুধ, খালি মরবি তোরা, ঠিক আছে? নাই সুসো মারা ওষুধ কিনে নিয়ে যেয়ে খাবি, ঠিক আছে? কারণ তোদের দেশে সব ডুপ্লিকেট। বলে আমাদের দেশে যত স্যাম্পেল, মানে এই যে যত ফেস ওয়াশ টোয়াশ, যত মুখি মাখাতা, যত শ্যাম্পু ট্যাম্পু, সব স্যাম্পেল ওই দেশে ব্যবহার করে ডুপ্লিকেট মাল পরে। তাহলে কি ধরনের শিক্ষিত সেই দেশের মানুষ, কি ধরনের লেখাপড়া শেখে মত তোরা, ঠিক আছে? আমাদের দেশের সেনাবাহিনীকে অপমান করা,